শুধুমাত্র গাজর দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর রেসিপি হয়। সবাই তো নারকেলের পুর দিয়ে বানিয়ে খেয়েছেন, এভাবে একবার ডাল দিয়ে বানিয়ে খাবেন, এতটা সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। একবার বানিয়ে খেলে বারবার খাবেন। নারকেলের থেকেও এভাবে পুর ডালের হলে খেতে আরও ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিনের মতো দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। রেসিপিটা বানানোর জন্য লাগবে আমাদের গাজর। আমি এখানে 2টো গাজর নিয়ে নিয়েছি। গাজর দিয়ে আর খাসারির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। গাজর দুটো ভালো করে আগে ছাড়িয়ে নেব। এভাবে একটু ছুরি দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিলেই হবে। খুব ভালো করে গাজর দুটো ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরগুলো আমি চাকা চাকা করে কেটে নেব। মোটা পাতলা কোনো ব্যাপার না। গাজরগুলো কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এখানে আমি পরিষ্কার জল নিয়েছি। গাজরগুলো তুলে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মিক্সি নিয়ে নিয়েছি। গাজরগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো। খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। গাজরে কিন্তু জল আছে, সেই জন্য জল লাগবে না। আমি এমনি পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে ছাঁকনিতে আমি গাজরটা একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। এই যে কয়েকটা টুকরো রয়ে গেছে। গাজরের পেস্ট রেডি। এখানে নিয়েছি আমি খাসারির ডাল। ডালটা আমি 2.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে জলটা ঝরিয়ে নিয়েছি। ডালটা ভিজিয়ে রাখার পরে অনেকটা নরম হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে ভাঙলে। এখানে কুকার নিয়েছি, কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। সামান্য জল দেবো। জলটা পরিমাণ করে দিতে হবে, একদম মাপ করে, যাতে জলটা থেকে না যায়, অথচ ডালটা সেদ্ধও হবে, নরম হয়ে গলেও যাবে না, গোটা গোটা থাকবে। 1 বাটি ডালের জন্য আমি 1/2 বাটি জল দেবো। জলটা দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাক। ডো তৈরি করে নেবো গাজর দিয়ে। ডালটা সেদ্ধ হতে হতে এখানে আমি অপর দিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে দিলাম। যে কাপে চা খাই ওই কাপে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এটা যে চালের ভাত খাই সেই চালের গুঁড়ি, একদম শুকনো। গাজরে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো হয়ে কিন্তু গাজরটা ফুটে গেছে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। 1 বাটি চালের গুঁড়ি দিয়েছিলাম, সেই জন্য এখানে 1/2 বাটি নিয়েছি ময়দা। ময়দাটাও দিয়ে দিচ্ছি গুঁড়ির মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
নাড়াচাড়া করতে করতে শক্ত হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। কতটা শক্ত করে মেখেছি দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এই রকমই একটা ডো তৈরি করতে হবে, খুব নরমও না আর খুব শক্তও না। ডোটা তৈরি করতে করতে এখানে ডালটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। হাওয়াটা বার করে নিচ্ছি। ডালটা খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে, একটুকু কিন্তু জল নেই। কত সুন্দর খালি সেদ্ধ হয়েছে একবার দেখুন। একটা সিটি দেওয়ার পরে 5 মিনিটের মতো আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম। একদম লো আঁচে সেদ্ধটা হয়ে গেছে। এই থালার মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি। নারকেল দিয়ে তো অনেকেই বানিয়ে খেয়েছেন, এভাবে একবার ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। একবার খেলে আবার বানিয়ে খাবেন। ডালটা গরম থাকতে থাকতে লবণ দিয়ে দেবো স্বাদ মতো ডালের মধ্যে। তাহলে লবণটা খুব ভালো করে ডালের মধ্যে চলে যাবে। ডালে কিছু মশলা দিতে হবে, সেই জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে গোটা জিরে নিচ্ছি একদম হাফ চামচের মতো, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা। লঙ্কা দুটো খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, আর জিরেটা শুকনো খোলাতে ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। গোটা জিরেগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেবো একটু। আদাটা খুব ভালো করে থেতো করে নিয়েছি, আর লঙ্কাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কা দুটো। আপনারা গ্রেট করেও নিতে পারেন। কড়ার মধ্যে সামান্য সরিষার তেল দিচ্ছি। তেলটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটার কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা আর লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচির মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে সেই জন্য। হালকা করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা আদা ভাজা হতে হতে এদিকে জিরেটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নেব। কাঁচা লঙ্কা আদা একটু ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার ডালের মধ্যে ঢেলে দেবো। ডালের মধ্যে ভেজে রাখা লঙ্কা আদা, জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে একবার ডালটা বানিয়ে দেখবেন, এমনি খেতেও ভালো লাগবে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে। এবার ডো থেকে লেচি কেটে নেব। রুটি পরোটা যেমন লেচি কাটি তেমনটাই। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, গোল করে নিয়েছি। এবার আমি একটা বাটি শেপে করে নেব। পিঠে করলে যেমন করে খিলি করি ঠিক একইভাবে, খালি একটু মোটা করে বানাতে হবে বাটিটা। কত সুন্দর একটা বাটি হয়ে গেল। এবার এখান থেকে ডাল নেব, দিয়ে দিলাম বাটির মধ্যে। এবার ভালো করে বন্ধ করে নেব। খুব সুন্দর করে গোল করে নিচ্ছি।
হাতের সামনে চালের গুঁড়ি যদি না থাকে তাহলে সুজি দিয়েও বানাতে পারেন। খুব সুন্দর করে তো গোল করা হয়ে গেছে। এবার আমি একটা চিমটি নিয়েছি, এই চিমটির সাহায্যে একটু ডিজাইন করে নেব। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখুন, কত ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই। আমি সব ডিজাইন করে ফিরে আসছি একইভাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখানে একটা পিঠে ভাপানোর যে ঝাঁঝরি থালা হয় নিয়েছি, একটু সাদা তেল মাখিয়ে নেব। গাজরের পিঠাগুলো রেডি করতে করতে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম, একটা ডেচকির মধ্যে জলটা ফুটে গেছে, ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। গাজরের পিঠাগুলো ঝাঁঝরি থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 15 মিনিটের মতো হতে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি, গ্যাসটা এবার অফ করে দিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু ভেপে গেছে। হালকা গরম থাকতে থাকতেই তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কতটা খালি সুন্দর হয়ে গেছে, আর একদম সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। সবাই তো নারকেল দিয়ে বানিয়ে খেয়ে থাকেন, এভাবে একবার ডাল দিয়ে বানিয়ে খাবেন, এতটা সুন্দর লাগে, বারবার বানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।